মানুষকে যদি মাজার পূজার থেকে ফেরাতে না পারলেন, মানুষকে যদি ব্যক্তি পূজা থেকেই ফেরাতে না পারলেন, তাহলে এই ইমামতের কোনো মূল্য নেই। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, আপনার এলাকায় মাজার পূজারই কমলো না। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, খালেস তাওহীদ মানুষ শিখতে পারলো না, তাহলে আপনার দ্বারা দ্বীনের কি পরিবর্তন হয়েছে? সহিহ আকীদা যদি আপনি প্রচার প্রসার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুরো মিশনটাই ভেস্তে যাবে। আপনি মসজিদের মিম্বর থেকে মানুষকে তাওহীদের দাওয়াত যদি দিতে না পারেন, মানুষকে যদি আল্লাহর পরিচয় শেখাতে না পারেন, তাহলে আপনার এই ইমামত এবং এই খতিবের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র কোনো মূল্য নেই। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে মানুষ যেন শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয় এবং তাওহীদকে ভালোভাবে ধারণ করতে পারে। এজন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার বা জ্ঞানার্জন করা দরকার, সেজন্য আপনাকে সচেষ্ট হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন দক্ষিণ ইয়ামানে দ্বীন প্রচারের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে নসিহতটাকে করেছিলেন, সেই নসিহত হলো, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাকা তা'তি কওমান আহলু কিতাবিন মিন আহলি কিতাবিন, তুমি এমন এক জাতি গোষ্ঠীর কাছে যাচ্ছ যারা সবাই আহলি কিতাব। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং তাদেরকে প্রথম যে দাওয়াতটা দিবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দাওয়াতের কাজ হলো এটা প্রারম্ভিক কাজ, শুরুর কাজ। মানুষকে যদি মাজার পূজার থেকে ফেরাতে না পারলেন, মানুষকে যদি ব্যক্তি পূজা থেকেই ফেরাতে না পারলেন, তাহলে এই ইমামতের কোনো মূল্য নেই। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, আপনার এলাকায় মাজার পূজারই কমলো না। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, খালেস তাওহীদ মানুষ শিখতে পারলো না, তাহলে আপনার দ্বারা দ্বীনের কি পরিবর্তন হয়েছে? চেতনার কি পরিবর্তন হয়েছে? সুতরাং এই বিষয়টা প্রথমেই আমাদেরকে মাথায় নিতে হবে, যেন আমরা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষদের ঈমান আকীদাটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। শিরক বেদাত মুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, বাকি ইবাদত কবুল হয় না। এই বিষয়টি ভালোভাবে মানুষের উপলব্ধিতে আনতে হবে। 2 নম্বর বিষয় হলো কোরআন শিক্ষায় মানুষদেরকে উদ্বুদ্ধকরণ। এটা আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে মসজিদ কেন্দ্রিক ব্যবস্থায় হয়ে যায়, কিন্তু একটি পরিকল্পনা নিয়ে মাফিক পথ চলা আর শুধু অবস্থার আলোকে গা ভাসিয়ে দেওয়া দুটো এক নয়। আপনি আপনার মসজিদটাকে একটি কোরআন শিক্ষা কেন্দ্রের আদর্শ শিক্ষাগার হিসেবে তৈরি করতে পারেন, সহিহ কেরাতের ব্যবস্থা করতে পারেন, অর্থসহ ব্যাখ্যাসহ মানুষদেরকে কোরআন বোঝার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। 1 হরফে 10 নেকি, কোনো সন্দেহ নাই, হাদিস সহিহ। কিন্তু 1 হরফে 10 নেকির উপরেই মানুষদেরকে মানুষ যেন আবদ্ধ হয়ে না যায়, এইটাই মানুষকে বুঝাতে হবে যে কোরআনটা শুধুমাত্র ফু দিয়ে মানুষের অসুখ বিসুখ ভালো করার জন্য নাজিল হয় নাই। এটা হলো একটা সাবসিডিয়ারি কাজ, আনুষঙ্গিক কাজ। এটাকে আপনি প্রধান এবং মূলত কারণ ধরতে পারেন না। চশমা তৈরি হয় মানুষের চোখে দেওয়ার জন্য এবং যাদের পাওয়ার কম পাওয়ার বাড়ানোর জন্য, অথবা সানগ্লাস হিসেবে ব্যবহার করবে। কিন্তু এই চশমার বাট দিয়ে কেউ কানও খোসায়, চুলকায়। এখন আপনি যদি বলেন যে চশমা তৈরি করা হয়েছে কান চুলকানের জন্য, এটা কি সঠিক উত্তর? তো কোরআন কারীম তো শুধু তাবিজ দেওয়ার জন্য আর ফু দেওয়ার জন্য আসে নাই, যদিও এটা একটা সাবসিডিয়ারি হিসেবে ভালো কাজ করে। কোরআন দিয়ে চিকিৎসা আলাদা বই রয়েছে, কিতাব রয়েছে, কোন আয়াতের কোন ফাজাইল কোন রোগে কাজে লাগে আছে, এবং এগুলো বাস্তবতাও আছে।
কিন্তু আপনি এটা মানুষকে না শিখিয়ে বরং এটা শিখান, এটা হলো বাস্তব এবং জীবন্ত একটি গ্রন্থ, যেটা বোঝার জন্য আপনাকে একটা আলাদা মানসিকতা তৈরি করতে হবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের এমন কোনো মসজিদ নেই যেখানে ভালো মানের মুসল্লি নাই। হয়তো উনি ভালো আরবি পড়তে পারেন না, কিন্তু ভালো শিক্ষিত মানুষ। এই ভালো শিক্ষিত মানুষগুলিকে যদি মোটিভেশন করা যায় এবং মাইন্ড সেট আপটা পরিবর্তন করে দেওয়া যায়, আশা করা যায় আগামীর প্রজন্ম একটা ভালো সমাজ পাবে। আর এই জন্য আপনাকেই অগ্রগামী হতে হবে। এইসব মানুষদের কাছে ব্যক্তি যোগাযোগ দিতে হবে। মসজিদে আমরা তো কথা বলি, খুতবা দেই, বক্তৃতা করি, এটা আসলে অতটা ইফেক্টিভ হয় না যতটা ব্যক্তি যোগাযোগ ইফেক্টিভ হয়। সুতরাং ওই সাধারণ মানুষদের কাছে, সাধারণ শিক্ষিত মানুষ, তাদেরকে কোরআন অর্থ সহ বোঝার গুরুত্বটা আপনাকে বুঝাতে হবে। মিম্বর থেকে এই কাজটি খুব জরুরি কাজ। 3 নম্বর বিষয় হলো মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রসার। আমাদের দেশে যেটা মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষা আছে সেটা হলো আমরা মক্তব কিছু দেখতে পাই, সকালে কিছু বাচ্চারা আসে। আবার অত্যন্ত দুঃখজনক হলো বাস্তবতা এই, কিছু কিছু এলাকায় কিন্ডার গার্ডেনের নামে কিছু স্কুল খুলে দেওয়া হয়েছে যাতে করে বাচ্চারা সকালে মক্তবে আসতে না পারে। সেটার বিরুদ্ধে একটা আন্দোলন আপনাদের দ্বারাই সম্ভব। যদি তারা সকালবেলায় এই অবস্থাটা তৈরি করে, তাহলে আপনি বিকালে চালু করুন আপনার মক্তবটা। কোনো অবস্থাতেই যেন দিন শিক্ষা থেকে মানুষ বিচ্যুত হয়ে না যায়। আর আন্নাকশু ফিস সাগারে সিগারে কান্নাকশি আলাল হাজারে, এই ছোট কালে যখন কোনো কিছু অন্তরে ঢুকিয়ে দেন সেটা কঠিন পাথরে খোদাই করার মতো হয়ে যায়। যখন আপনি মক্তবের শিক্ষাটা ভালো করে দেবেন, এই ছেলে যত বড়ই হোক কোরআনের শিক্ষা থেকে সরে যাওয়াটা অসম্ভব প্রায়। আর এজন্যই কিন্তু এনজিওগুলো চায় আপনার বাচ্চারা, মুসলমানদের বাচ্চারা যেন মক্তবমুখী না হয়। এই বিষয়টা আমাদের অনেকেই খেয়াল করি না। আপনার গার্ডিয়ানদেরকে বোঝানোর চেষ্টা করুন, খতিব হিসাবে, ইমাম হিসাবে, যে এটা কিন্তু একটা পুরোই ষড়যন্ত্র। আপনার এই সন্তানকে দিন থেকে ফিরিয়ে রাখার, দূরে সরিয়ে দেওয়ার একটি কার্যক্রম, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বয়স্ক শিক্ষার একটি ব্যবস্থা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেকগুলি মসজিদেই বয়স্ক শিক্ষার ব্যবস্থা থাকে। এটা এশার পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে। খেটা খাওয়া মানুষগুলো যখন একটু স্বস্তিতে আসবে, সময় হাতে পাবে, ওই সময়টা যেন তারা দিন শিখতে পারে। যেন প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার দ্বারা একটা এলাকা পরিবর্তন হয়ে যাবে এমনি এমনি না। এখানে বেতনের হিসাব নয়, এখানে চাকরির হিসাব নয়, হিসাবটা হবে সমাজ পরিবর্তনের। যেটা দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। ওই সমাজটাকে পরিবর্তন করার জন্য যে দায়িত্বটি আপনি নিয়েছেন, এটাকে যথাযথ পালন করার কারণে সাপ্তাহিক কোনো তাফসিরের আয়োজন করতে পারেন। আর ইসলামের প্রাথমিক যুগে যা ছিল সেটা হলো সম্পূর্ণ শিক্ষা মসজিদ কেন্দ্রিক। এখনো আপনারা হারামের 2 মসজিদে দেখতে পাবেন উস্তাদরা আছেন, ওনারা এখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, তাফসির, ফিকহ, উসুল। এখন আপনার মসজিদে হারামে গেলে এই ধরনের উস্তাদ দেখতে পাবেন, মসজিদ ভিত্তিক উস্তাদ। মদিনার মসজিদে এখনো এমন কিছু অনেক উস্তাদ আছেন যারা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, শুধু মদিনার মসজিদেই পড়ায়, কাবার মসজিদে হারামে পড়ায়। ইউনিভার্সিটির ছাত্ররা রীতিমতো খাতা কলম নিয়ে তাদের কাছে নোট করার জন্য বসে, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষেরা। এই পরিস্থিতিটা আমাদের দেশে বিলুপ্ত করা হয়েছে। এর অনেকগুলো কারণও আছে। অতি যোগ্য মানুষেরা কিন্তু এখন এখানে আসতে চায় না, সময়ের অভাবের কারণে, পারিপার্শ্বিক কারণে আসতে চায় না। আমাদের দেশে গ্রাম কেন্দ্রিক বা ছোট ছোট শহর কেন্দ্রিক মসজিদগুলোর কথা বলছি না, দেশের আলোচিত বড় মসজিদগুলোতেও কিন্তু এই ব্যবস্থাপনা নাই যে বড় আলেমরা ওখানে বসবে, দিন শিক্ষা দেবে, আলেম ওলামারা, তালেব ইলমরা সেখান থেকে দিন শিখবে। এই ব্যবস্থা কিন্তু আমাদের বড় বড় শহরের বড় মসজিদগুলোতেও নাই, এমনকি সরকার নিয়ন্ত্রিত মসজিদগুলোতেও নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা চালু করা উচিত। তাহলে
আম মানুষ, আলেম ওলামা সবাই কিন্তু আলেমদের থেকে উপকার নিতে পারবে। 4 নম্বর বিষয় হলো আমাদের যুবকদেরকে সচেতন করে তোলা পারিপার্শ্বিক সকল বিষয়ে। পিতামাতার দায়িত্ব, সমাজের প্রতি তার দায়িত্ব, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব, তার নিজের করণীয়, এই বিষয়ে আপনার এলাকার যুবকদেরকে আপনি সচেতন করুন। এবং মনে রাখবেন, একজন যুবকই কিন্তু আপনাকে এই মসজিদে প্রমোট করার জন্য যথেষ্ট, আবার একজন যুবকই আপনাকে এখান থেকে বিতাড়ন করার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যুবকদের কাছে থেকেই জবাবটা বেশি নেবেন, এই সময়টুকু কোথায় খরচ করেছিলে। আপনি যদি তার ওই মূল্যবান সময়টুকু দিনের কাজে লাগিয়ে দিতে পারেন, তাহলে অনেক বড় ফায়দা এখান থেকে উঠবে ইনশাআল্লাহ, সম্ভব। বৃদ্ধ বয়স্ক মানুষদের আসলে অনেক কিছুই করা সম্ভব হয় না। সুতরাং যদি এটা আপনি ভালো করে আপনার এলাকার যুবকদেরকে মোটিভেশন করতে পারেন এবং এটা বুঝাতে পারেন যে আতে কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের অধিকার দেওয়ার জন্য তাকে সচেতন করে তোলা। সে যুবক হিসেবে তার কাছে অনেকের অধিকার রয়েছে, পিতামাতার অধিকার রয়েছে, ভাই বোনদের অধিকার রয়েছে, সমাজের অধিকার রয়েছে, রাষ্ট্রের অধিকার রয়েছে। সবগুলো অধিকার যদি সে সমানভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে একটি আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের বিকল্প কিছু নেই। আপনারা দেখবেন যে কোনো ওয়াজ মাহফিল, যে কোনো সেমিনার, এলাকা কেন্দ্রিক কোনো আলোচনা, কোনো ইসলামী জলসা, যাই করেন যুবকদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। সুতরাং তাদেরকে মোটিভেশন করার দায়িত্বটা কিন্তু আপনার। আমি অনেক জায়গায় দেখেছি অনেক ইমাম এবং খতিব, প্রাচীন মডেলের যারা আছেন, পুরাতন মডেলের মুসল্লি, তারা ইমামের বিরুদ্ধে একবারে এক পায়ে দাঁড়ায় গেছে, কিন্তু যুবকদের কারণে সাহস করে কিছু করতে পারে না। এরকম আছে না অনেক জায়গায়? সুতরাং প্রাচীন মডেলে যারা থাকে তাদের মধ্যে অনেক সংস্কারপন্থী তারা হয় না, তারা দিনটাকে ভালো করে বুঝতে চায় না। তারা মনে করেছে আমি অমুক পীরের মুরিদ, তো মুরিদ হিসাবে যা আছি তো আছি, পীরের বাইরে কোনো কথা নাই। আমি অমুক চেতনায় উদ্বুদ্ধ, চেতনার বাইরে কোনো কথা নাই। কিন্তু যুবকরা আলহামদুলিল্লাহ তাদের বিবেক শক্তি বেশি, বিবেচনা শক্তি বেশি, পড়াশোনা বেশি, তারা এখন অনেক বেশি এগিয়ে গেছে। সুতরাং আপনাকে কিন্তু তারা সাপোর্ট দিবে। আপনি তাদের পিছনে সময় দেন, তাদেরকে কাছে কাছে রাখেন, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেন। 5 নম্বর বিষয় হলো, আমাদের সমাজে কিছু এতিম থাকে, দুর্বল মানুষ থাকে, মিসকিন থাকে, বিধবা থাকে। এই সমস্ত মানুষদের পক্ষে কাজ করা, তাদের সহায়তা করা ইমাম এবং খতিবদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা মসজিদে ঢুকি আর নামাজ পড়িয়ে চলে আসি, এটা যেন এমন না হয়, কারণ আমি ওই এলাকারই একজন। সুতরাং এলাকার মানুষদের দুঃখ দুর্দশা, সমস্যা, এই বিষয়গুলোতে যেন আমরা উদাসীন হয়ে না যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাহ ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। আস-সাঈ আলাল আরমিলাহ, বিধবাদের জন্য ব্যবস্থা নেওয়া, মিসকিনদের জন্য ব্যবস্থা নেওয়া, আল্লাহ রাসূল বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমে কাহাতাইনে ওয়া শাব্বাকা বাইনা ইসবাইহি, আমি এবং এতিম জান্নাতে এইভাবে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল একসাথে করে দেখিয়েছেন। সুতরাং সমাজে এই অবহেলিত মানুষগুলোর অভিভাবক কিন্তু আপনি, যাদের পক্ষে কথা বলার কেউ থাকে না, যারা রাজনীতি করবে সমাজ পরিবর্তনের, তারা কিন্তু শুধু তেল মাথায় তেল দেয়, তারা কিন্তু গরিবদের খোঁজ নেয় না। এই রুট লেভেলের গরিবদের খবর নেওয়া, সমাজ পরিবর্তন করার দায়িত্ব কিন্তু আপনি ইমাম এবং খতিবের। একবার করেই দেখেন না, দেখবেন যে আপনার প্রতি ওই মানুষটার মন এবং হৃদয় থেকে কতটুকু শ্রদ্ধা আপনি অর্জন করতে পারেন। হয়তো আপনি পরিমাণে বেশি করতে পারবেন না,
কিন্তু এমন অনেক লোক আছে যারা আপনার কথায় অনেকটুকু করার ক্ষমতা রাখে, তাদের সাথে একটু যোগাযোগ করেন না। আপনার মুসলিমের অনেকেই ধনী মানুষ, অনেকেই টাকাওয়ালা, সূত্র পায় না, বিশ্বস্ত মানুষ পায় না। 10,000 টাকা একজনকে দিবে, তিনি যে প্রপার এটা ব্যবহার করবেন এটা নিশ্চয়তা পায় না, এই জন্য টাকা দেয় না। যদি আপনি আস্থা অর্জন করতে পারেন, এবং অবশ্যই আপনি আস্থাশীল, আপনি ইমাম এবং খতিব, আপনাকে কিন্তু সমাজের ধনী মানুষগুলো বিশ্বাস করে, আপনাকে দিয়ে কিন্তু সমাজের দরিদ্র মানুষদের উপকার হবে এই আস্থা রাখে, সুতরাং আপনাকে কিন্তু টাকা দিবে। আর আপনি যদি এটি প্রপার ব্যবহার করতে পারেন, নিজের টাকা না, অথচ শুধু একটু কৌশল করার কারণে, সামান্য সময় দেওয়ার কারণে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ওই সবটা আপনি পেয়ে যাচ্ছেন।